অচিনপুর নামের একটি ছোট্ট শহর ছিল। সেই শহরে রহিম নামে এক সৎ আর পরিশ্রমী মানুষ বসবাস করত। সে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে একটি কারখানায় যেত এবং সারা দিন কঠোর পরিশ্রম করে সংসার চালানোর চেষ্টা করত। কিন্তু এত কষ্ট করার পরও তার সংসারে অভাব যেন কোনো দিনই শেষ হতো না। রহিম ছিল খুবই গরিব, তবুও তার মনে ছিল অফুরন্ত ভালোবাসা আর দায়িত্ববোধ। তার ছোট্ট সংসারে ছিল তার প্রিয় স্ত্রী আর একটি আদুরে ছোট্ট মেয়ে। দিনের শেষে যত ক্লান্তিই থাকুক না কেন, ঘরে ফিরে মেয়ের হাসি মুখ দেখলেই তার সব দুঃখ কষ্ট যেন মুহূর্তেই ভুলে যেত। অভাব ছিল, কষ্ট ছিল, তবুও ভালোবাসায় ভরা ছিল তাদের ছোট্ট ঘরটা। এভাবেই হাসি, কান্না আর স্বপ্ন নিয়ে দিন কাটত তাদের। অভাবের সংসার হলেও তারা নিজেদের মতো করেই ছিল বেশ সুখে। তো একদিন যা হলো, হঠাৎ করেই একদিন সেই কারখানায় ভয়ঙ্কর আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন আর ধোঁয়ায় ছেয়ে গেল পুরো জায়গাটা। সবাই দিশেহারা হয়ে পড়ল, কেউ বুঝে উঠতে পারছিল না কি করবে। আগুনের ভেতরে আটকে পড়া একজন শ্রমিক আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেল। আরেকজন বাঁচার আশায় ছটপট করতে করতে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, কারখানায় আগুন লেগেছে, কেউ আছো? দয়া করে আমাকে বাঁচাও, আমি ভেতরে আটকে পড়েছি, বের হতে পারছি না, আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে, আমি পুড়ে যাচ্ছি। শোনো সবাই, কাল রাতের আগুনে আমাদের কারখানাটা পুরো ধ্বংস হয়ে গেছে। যেটা দিয়ে তোমরা আর আমি সবাই বেঁচেছিলাম, আজ সেটা আর নেই। আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমারও কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে। এখন এই কারখানায় আর কাজ দেওয়ার মতো কিছুই নেই। তাই তোমাদের সবাইকে বলছি, তোমরা নিজেদের পথ দেখে নাও। হয়তো তোমাদের দোষ না, কিন্তু আজকে সবাইকে ছেড়ে দিতে হচ্ছে। ক্ষমা করে দিও আমাকে। সবাই নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। চিন্তা করো না, যা হয়েছে ভাগ্যের লিখন। ভাগ্যে যা আছে তা হবেই। আমি তোমার পাশেই আছি। সব শেষ হয়ে গেল, এখন আমরা কিভাবে চলবো? তোমাকে কষ্টে রাখতে পারবো না আমি। তুমি ভয় পেও না, আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ ভরসা, আবার সব ঠিক হয়ে যাবে। আমি হার মানবো না, তোমাদের জন্য আবার সব ঠিক করব ইনশাল্লাহ। আব্বু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি নতুন করে ছোট কিছু শুরু করি। মা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? যদি কিছু মনে থাকে তাহলে দেরি না করে বলো, এখনই কিছু একটা করতে হবে। আব্বু, আমরা যদি কলা চাষ করি তাহলে কেমন হয়? আমি শুনেছি বাজারে নাকি কলার অনেক চাহিদা। যদি আমরা চেষ্টা করি, হয়তো আমাদের দিনটা বদলে যেতে পারে। হ্যাঁ গো, মেয়েটা একেবারে খারাপ কিছু বলেনি। আমাদের মনে হয় একবার চেষ্টা করে দেখা উচিত। আমরা সবাই তোমার সাথেই আছি, ভয় পেও না। চেষ্টা করব বলছো? আচ্ছা, চেষ্টা করেই দেখি, কিন্তু এর জন্য তো কলার চারা আনতে হবে। ঘরে তেমন টাকা নেই, তবুও যা আছে তা নিয়েই আমি বাজারে যাচ্ছি। কিছু ভালো কলার চারা কিনে নিয়ে আসব, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মেয়ের কথা শুনে বাবার খুব ভালো লাগলো। তার মনে নতুন করে আশা জাগলো। তিনি মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি যে বুদ্ধিটা দিলে সেটা আমার খুব ভালো লেগেছে। এরপর তিনি একটু ভেবে আবার বললেন, ঠিক আছে, আমি এখনই বাজারে যাচ্ছি, কিছু কলা গাছের চারা কিনে নিয়ে আসব। বাবা দ্রুত বাজারে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর ভালো কিছু কলা গাছের চারা কিনে নিলেন। তারপর সেগুলো যত্ন করে নিয়ে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে এসে বাবা ও মেয়ে একসাথে বসে ভাবতে লাগলেন, এই চারাগুলো কোন ক্ষেতে লাগানো ভালো হবে আর কিভাবে লাগালে গাছগুলো ভালোভাবে বড় হবে। তাদের দুজনের মনেই তখন নতুন স্বপ্ন আর আশার আলো জ্বলতে শুরু করেছে। খেতে গিয়ে রহিম কোদাল দিয়ে মাটি কোপাতে লাগলেন। মা মাটি ঠিক করে দিচ্ছিলেন আর মেয়েটা আনন্দ করে পাশে থেকে সাহায্য করছিল। তিনজন মিলে ঠিক জায়গা বেছে একে একে কলা গাছের চারা লাগিয়ে দিল। দিন যেতে লাগলো, তারা নিয়মিত গাছগুলোর যত্ন নিতে লাগলো। ধীরে ধীরে চারাগুলো বড় হলো, সবুজ পাতায় ভরে উঠল ক্ষেত। একসময় গাছে কলা ধরল।
এটা দেখে তারা সবাই খুব খুশি হয়ে গেল আর ছোট্ট মেয়েটা আনন্দে কলাবাগানের মধ্যে নাচতে লাগলো। আল্লাহর রহমতে আমাদের কষ্ট আজ সফল হলো। এই ক্ষেতটাই এখন আমাদের সুখের কারণ হয়ে গেল। তোমার ছোট্ট একটা বুদ্ধি আমাদের জীবনটা বদলে দিল মা। আজ আমি সত্যিই গর্বিত তোমাকে নিয়ে। রহিমের ক্ষেতে কলা গাছ বড় হয়ে গেলে গাছে অনেক কলা ধরল। পরে রহিম সব কলা এক কলা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিলেন। সেখান থেকে তিনি ভালো টাকা পেলেন। তারপর অনেক মানুষ তাদের খেতে আসতে লাগলো, কলা কিনতে আর গাছ থেকে কলা ছিঁড়তে। রহিম আর তার পরিবার দূর থেকে দাঁড়িয়ে সব দেখত আর খুশি হতো। রহিম ধীরে ধীরে কলা ব্যবসা বড় করতে লাগলেন এবং একসময় তিনি অনেক বড় লোক হয়ে গেলেন। তাদের এখন বড় বাড়ি আছে, একটা বাইকও আছে। রহিমের পরিবার খুব সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম পরিশ্রম আর ধৈর্য থাকলে ছোট্ট একটা বুদ্ধি দিয়েও জীবনে বড় সফলতা পাওয়া যায়।